আজকে নিয়ে এলাম তোমাদের সামনে আরেকটি রেসিপি। এই রেসিপিটা পুরোই আমার মন থেকে করা। মাছের মাথা দিয়ে সয়াবড়ি আলুর তরকারি। তো প্রথমে এদিকে সয়াবড়ি গুলো কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, আর এদিকে তো আমি আমার যা কিছু লাগবে সবকিছু রেডি করে নিয়েছি। আছে এখানে আলু, পেঁয়াজ, রসুন, আর আছে আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো এদিকে সবকিছু রেডি করে এদিকে আগে মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি। তো এখন মাছের মাথাগুলি ভেজে এখন আলুগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলিকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আলুগুলি ভাজি হওয়ার সাথে আমি এদিকে সয়াবড়িগুলিকে জল থেকে তুলে নিয়ে এখানে মিক্সচারে মশলাটা করে নেব। আর মশলার জন্য লাগছে আমার কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আদা কুচি দিয়ে, সাথে পরিমাণ মতো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার আসার জন্য একটু গুঁড়ো মরিচ। আর এদিকে আমার মশলা রেডি করার সাথে সাথে আমার আলুগুলিও এদিকে ভাজি হয়ে গেল। তো এখন আলুগুলির সাথে আমি দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলি। আর এখন পেঁয়াজ আর রসুনগুলি একটু ভেজে নিয়ে এখন সয়াবড়িগুলি দিয়ে দেব। এখন সয়াবড়িগুলি দিয়ে হাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তো এখন সবগুলিকে একসাথে ভেজে নেব। এদিকে আমার সয়াবিন গুলিও কালারটা পুরো লাল হয়ে এসেছে। তো এখন সবগুলিকে নামিয়ে নিলাম। তো এরপর এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। তো এখন পেঁয়াজ কুচিগুলিকে লাল করে ভেজে নেব। তো এখন আমার পেঁয়াজ কুচিগুলি ভাজি হওয়ায় এখন দিয়ে দিচ্ছি মশলাটা। এখন মশলাটার সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব, যাতে মরিচের কাঁচা গন্ধটা না করে। তো এখন মশলাটা ভেজে আলু আর সয়াবড়িগুলি দিয়ে দিচ্ছি। আর এখন মশলাটার সাথে আলু আর সয়াবড়িগুলি একটু ভালো করে ভেজে নেব। এদিকে এগুলো ভাজি হওয়ার সাথে সাথে এখন ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি। তো সবগুলিকে এখন একটু ভালো করে ভেজে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যতটুকু আমার ঝোল লাগবে তার চেয়ে একটু বেশি ঝোল দেব, কারণ আলুগুলিকে একটু ভালো করে সিদ্ধ হতে হবে। তো এদিকে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণই না আমার আলুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এখন আমার আলুগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই এখন দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। তো এখন আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এখন তরকারিটাকে নামিয়ে নিয়েছি। আর এই তরকারিটা আমার আজকে দ্বিতীয়বারই খাওয়া হবে। আর যারা যারা এখনো খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে।